শনি রবিতে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল হাওয়া অফিস। তো আগামীকাল শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে, এই বৃষ্টি কতদিন পর্যন্ত বাংলায় জারি থাকবে, এ নিয়ে কি বলছেন আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে আমাদের সাথে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক। ক্রমশ শক্তি বাড়াতে শুরু করেছে ঘূর্ণিঝড় জামাত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী 12 ঘন্টায় আরও শক্তি বাড়াবে জামাত। রবিবার সকালে অন্ধ্র এবং ওড়িশা উপকূলের কাছে পৌঁছে যাবে সেটি। তার জেরে আগামীকাল শনিবার থেকেই বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হবে বৃষ্টি। গোপালপুর থেকে 850 কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় জামাত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামীকাল শনিবার থেকে সোমবারের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীকাল শনিবার পূর্ব মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টির আশঙ্কায় ওই দিনই পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 5 নভেম্বর রবিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়ায়। ওই দিনই হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মালদহ জেলায়। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় 4 নভেম্বর অর্থাৎ শনিবার সকাল থেকে ঘন্টায় সর্বোচ্চ 65 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা ক্রমশই বেড়ে ওই দিন বিকেল থেকেই পরবর্তী 72 ঘন্টায় সর্বোচ্চ ঘন্টায় 80 কিমি বেগে হতে পারে। সেই কারণে মৎস্যজীবীদের 3 নভেম্বর থেকে 5 নভেম্বরের মধ্যে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। জামাদের প্রভাবে পশ্চিমবঙ্গের 5টি জেলায় একই নাগাড়ে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, যার মধ্যে রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া এবং ঝাড়গ্রাম।